এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌশালী এলাম একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে। আমার অনেক দিন থেকেই ইচ্ছে করছিল একটু হোমমেড কেক খাওয়ার, আর আমার মা দারুণ কেক বানায়। দেখি রিকোয়েস্ট করে আজ বানাতে রাজি হয় কিনা। চলো। ও মা, কেক বানিয়ে খাওয়াও না, কেক খেতে ইচ্ছা করছে। একটু বানিয়ে দাও না গো, তুমি তো বলেছিলে বানিয়ে খাওয়াবে। আমি পারবো না, তুই বানিয়ে খা, আমাকেও খাওয়া, সুন্দর করে বানিয়ে খান। মা তো হাত তুলে দিল। আমি গেছিলাম মায়ের কাছে আবদার করতে, আর মাই আবদার করে বসলো কেক খাওয়ার। কেক বানাতে যা যা লাগবে সেগুলো আমি খুঁজতে শুরু করলাম, আর একটা খুঁজে পাচ্ছিলাম তো আরেকটা খুঁজেই পাচ্ছিলাম না। আর আমার অবস্থা বুঝতে পারছো। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর জিনিসগুলো আমি খুঁজে পেলাম। এবার চলো শুরু করি কেক বানানো। ভাবলাম যেহেতু এখন গরমকাল, বাড়িতে প্রচুর আম রয়েছে, তাই বানাবো আজকে ম্যাঙ্গো কেক, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। একবারই করেছিলাম, সেটা হচ্ছে চকলেট কেক বানিয়েছিলাম। আর আজকের কেকটা কিন্তু সুজি দিয়ে হবে, যাতে একটু হেলদি হয় আর কি। মিক্সারে সুজিটা দিয়ে ডাস্ট করে এতে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে নেব। আর এই ম্যাঙ্গো পাল্পটা মেশাতে গিয়েই তো পড়ে যাচ্ছিল, আমার যা কাণ্ড। যাই হোক, তারপরে অ্যাড করলাম এতে চিনি আর অল্প একটুখানি নুন স্বাদের জন্য। এবার ঝটপট সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। ব্যাস, পুরো মিক্সচারটা ভালোভাবে গলে ঢেলে নিলাম। আর আনন্দে তো আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছিলো, তাই আমি একটু নাচানাচিও করে নিচ্ছিলাম। তারপর এতে দিলাম বেকিং পাউডার, একটু দুধ আর একটুখানি রিফাইন তেল। এবারে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে একটুও লাম্পস না থাকে। আর এই মিক্স করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেছিলো এখানে। এরপরে এতে মেশাবো অল্প একটুখানি ড্রাই ফ্রুটস, আর একটুখানি ড্রাই ফ্রুটস আমি কিন্তু ওপরে গার্নিশিংয়ের জন্য দেব। যাই হোক, আমার কাছে কিন্তু কেক টিন নেই, তাই জন্য গোল একটা বাটি টাইপের নিয়েছি। এটা দেখতে ছোট লাগলেও এটা মোটামুটি বেশ বড়ই। যাই হোক, এরপরে বাটির চারপাশে ভালোভাবে বাটারটা গ্রিস করে নিলাম, আর একটুখানি ময়দা ছড়িয়ে নেবো, কারণ আমার কাছে বাটার পেপারও নেই। আমার সব কাজই জুগাড়ু, কিন্তু আমি কোনো কিছুতেই থামবো না, করে তো আমি ছাড়বোই। যাই হোক, ব্যাটারটা ঢেলে নিলাম। এরপরে একটুখানি আম দিয়ে ওপরে ভালোভাবে সাজিয়ে নিলাম, যাতে খেতে আরও ভালো হয়। তারপর ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হলো। এটাতে অবশ্য আমাকে মাই হেল্প করেছে, পুরোটা আমি একা একা করতে পারবো না। যাই হোক, তারপরে এটাকে এবারে বসিয়ে দেবো। কড়াইতে গরম জল করা ছিল, তাতে একটু প্রিহিট করে নিতে হবে। যেমনভাবে তোমরা ওভেন প্রিহিট করো সেভাবেই কড়াইয়ে জলটাকেও হিট করে নিতে হবে অল্প করে। ব্যাস, ঢাকনা দিয়ে এবারে ওয়েট করবো ফর 45 মিনিটস। আর আমি কিন্তু এখানে জামা চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি আর পারছিলাম না গরমে। যাই হোক, তারপরে আরেকটুখানি চেক করে নিলাম যে কেকটা কতটা এগিয়েছে। ঢাকনাটা খুলতেই কেকের যা রূপ দেখলাম, আমার তো আনন্দে মনে হচ্ছিল পাগল হয়ে যাব, এত ভালো হয়েছিল। যাই হোক, তারপরে আমি পুরোটা সার্ভ না করে ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত ঘুম পেয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে আমি চলে এলাম সার্ভ করতে। আর আমি যখনই কেক সার্ভ করি, আমি সব সময় কেকটাকে নষ্ট করে ফেলি, হয় মাঝখান থেকে ফাটিয়ে দিই, আর নাহলে নিচ থেকে ফাটিয়ে দিই। তাই মাই এটাকে সার্ভ করেছে, আর আমি তো ভাবতেই পারিনি এটা এতটা সুন্দর হবে, কারণ সুজি দিয়ে কেক আমিও প্রথমবারই বানিয়েছি। আর আমি এই ম্যাঙ্গো কেকটা জাস্ট প্রেমে পড়ে গেছি। এতে হয়তো ভ্যানিলা এসেন্স দিলে আরেকটু ভালো হতো, বাট টেস্টটা আলাদা আসতো। বাট এটাতে পুরো অথেন্টিক আমের স্বাদটা আসছে, আমার দারুণ লেগেছে। কেটেও দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা স্পঞ্জি হয়েছে। আমার মায়ের তো এটা ভীষণ পছন্দ হয়েছে, আর বাড়িতে আরও যারা ছিল তাদেরও ভীষণ পছন্দ হয়েছে কেকটা। মায়ের রিয়াকশানটা তোমরাই নিজে চোখে দেখে নাও। মা তো জাস্ট অবাক হয়ে গেছে যে আমি কেক বানিয়েছি, কারণ আমি তো কেক ঠিক করে বানাতেই পারি না। একবার বানিয়েছিলাম, খুব খারাপ হয়েছিল, বাট আমিও টেস্ট করে দেখলাম, এবারেরটা একদম সেরা হয়েছে খেতে। তোমরা যদি কখনো ম্যাঙ্গো কেক না ট্রাই করে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে, খুব ভালো হয় খেতে। আর যারা আম ভালোবাসো তাদের জন্য তো এটা সেরা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করে দিও। বাই।